মানবজাতির হেদায়েতের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সময়ে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন তার অধিকাংশই ছিল বনি ইসরায়েল বংশ থেকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালামের মতো প্রসিদ্ধ নাম বনি ইসরায়েল বংশকে করেছে আরও আলোচিত। তবে এই বনি ইসরায়েল বংশের সহপ্রতিষ্ঠাতা হিসেবে যে পয়গম্বরের নাম উল্লেখ রয়েছে তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। সিটিভি বাংলার আজকের এই পর্বে আলোচনা করব হযরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনী ও তার শিক্ষণীয় দিকগুলো নিয়ে। জন্ম বৃত্তান্ত বর্ণনা সূত্রে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিসসালামের দ্বিতীয় সন্তান। হযরত ইসহাক আলাইহিসসালামের প্রথম পুত্রের নাম ছিল এইশু, যাকে আরবরা ইশ বলে। আল বিদায়া ওয়া আন্নি হায়া গ্রন্থের বর্ণনা অনুযায়ী ইশ এবং ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন যমজ ভাই। হযরত ইসহাক আলাইহিসসালাম 40 বছর বয়সে রুফাকা বিনতে বাতওয়াইলকে বিয়ে করেন। আহলে কিতাবগণের মতে তার স্ত্রী রুফাকা ছিলেন নিঃসন্তান, তাই ইসহাক আলাইহিসসালাম আল্লাহর নিকট একটি সৎ সন্তানের জন্য দোয়া করেন। অবশেষে আল্লাহ তাআলা রুফাকার গর্ভে দুটি পুত্র সন্তান দান করেন, যার একটি হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1836 সনে তৎকালীন কেনানে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। পিতার নিকট হতে দোয়া লাভ। হযরত ইসহাক আলাইহিসসালাম তার বড় ছেলে ইশকে একটু বেশি আদর করতেন, কেননা তিনি ছিলেন বড়। অপরপক্ষে ইয়াকুব আলাইহিসসালাম ছোট হবার কারণে তার বড় ভাই অপেক্ষা অধিকতর মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন, যে কারণে তিনি মায়ের আদর বেশি পেতেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন তখন বার্ধক্যজনিত কারণে হযরত ইসহাক আলাইহিসসালামের দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে। একদিন তিনি তার বড় ছেলে ইশকে বললেন, তুমি আমার জন্য একটি পশু শিকার করো এবং সেটি খাবার উপযোগী করে আমার সামনে প্রেরণ করো, যেন আমি সেখান থেকে কিছু ভক্ষণ করে তোমার জন্য দোয়া করতে পারি। পিতার কথা অনুযায়ী যখন তিনি পশু শিকারে গেলেন তখন হযরত ইয়াকুব আলাইহিসসালামের মা রুফাকা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি দুটি ছাগল ছানা কোরবানি করো এবং সেটি খাবার উপযোগী করে তোমার পিতার নিকট নিয়ে যাও, যেন তিনি তোমার জন্য দোয়া করতে পারেন। মায়ের কথা অনুযায়ী হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছাগলের মাংস রান্না করলেন। সেটি নিয়ে হযরত ইসহাক আলাইহিসসালামের কাছে যাবার পূর্বে তার মা তাকে তৈরি করে দেন। তাকে সুন্দর জামা পরিধান করিয়ে তার দুই হাতে ছাগলের চামড়া জড়িয়ে দেন, কেননা হযরত ইসহাক আলাইহিসসালামের বড় পুত্রের হাতে অত্যাধিক পশম ছিল। অতঃপর খাবার নিয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার পিতার নিকট গেলেন এবং তার উপস্থিতি বুঝতে পেরে ইসহাক আলাইহিসসালাম তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কে? জবাবে ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আপনার সন্তান। হযরত ইসহাক আলাইহিসসালাম তার কণ্ঠ শুনে বুঝতে পারলেন এটি ইয়াকুব আলাইহিসসালামের কণ্ঠ, তাই তিনি তার শরীরে হাত দিয়ে দেখলেন। তবে ছাগলের চামড়া জড়িত অবস্থা থাকায় তার শরীরের পশম দেখে তিনি ভাবলেন এটি হয়তো তার বড় ছেলে ইশ। অতঃপর হযরত ইসহাক আলাইহিসসালামের খাবারগুলো আহার করেন এবং তিনি হযরত ইয়াকুব আলাইহিসসালামকে কাছে টেনে নিয়ে দোয়া করলেন, তোমার ভাই এবং প্রত্যাশিত বংশের প্রতি তুমি মহিমান্বিত হও, সৃষ্টিকর্তা তোমাকে সন্তান এবং জীবিকার দ্বারা পরিপূর্ণ করুক। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার পিতার কাছ থেকে চলে আসেন। তিনি আসার পরপরই তার ভাই ইশ তার পিতার আদেশ অনুযায়ী পশু শিকার করে সেটি থেকে খাদ্য নিয়ে হযরত ইসহাক আলাইহিসসালামের সামনে উপস্থিত হন। তার উপস্থিতি বুঝতে পেরে হযরত ইসহাক আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে আমার সন্তান, তুমি পুনরায় আমার কাছে কি নিয়ে হাজির হয়েছ? জবাবে ইশ বললেন, আমি সেই খাবার নিয়ে এসেছি যার প্রতি আমি আদিষ্ট হয়েছি। তার কথা শুনে পিতা হযরত ইসহাক আলাইহিসসালাম বললেন, কিছুক্ষণ পূর্বে আনা তোমার খাদ্য আমি গ্রহণ করেছি এবং তোমাকে দোয়া করেছি, তবে পুনরায় কেন নিয়ে এসেছ? পিতার কথা শুনে ইশ বললেন, সৃষ্টিকর্তার কসম, আমি আসিনি। বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের দুজনেরই বুঝতে বাকি রইল না যে ইতিপূর্বে যে এসেছিল সেটি ছিল ইয়াকুব আলাইহিসসালাম। অতঃপর হযরত ইসহাক আলাইহিসসালাম তার পুত্রকে কাছে ডাকলেন এবং তিনি তার প্রতি এক ভিন্ন দোয়া করলেন। তিনি দোয়া করলেন, সৃষ্টিকর্তা তোমাকে এবং তোমার বংশধরকে উর্বর জমিনের অধিকারী করে তুলুক, যা ফল ফলাদি এবং ফসল দিয়ে পরিপূর্ণ।
আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। ইয়াকুব আলাইসাল্লামের হিজরত ও বৈবাহিক জীবন। ইয়াকুব আলাইসাল্লামের বিষয়টি জানতে পেরে তার বড় ভাই ঈশ তার প্রতি অনেক রাগান্বিত হলেন। তিনি মনে মনে সংকল্পবদ্ধ হলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামকে এ বিষয়টির জন্য উপযুক্ত শাস্তি দেবেন। ঈশের ক্রোধের বিষয়টি তার মা যখন জানতে পারে, তখন তাদের দুজনের শান্তি রক্ষার জন্য হজরত ইয়াকুব আলাইসাল্লামকে তার মা হারানে অবস্থিত তার মামা লাবানের বাসায় চলে যেতে বললেন। মায়ের কথা অনুযায়ী হজরত ইয়াকুব আলাইসাল্লাম লাবানে যাবার উদ্দেশ্যে বের হয়ে পড়েন। হজরত ইয়াকুব আলাইসাল্লাম কেনান থেকে লাবান পর্যন্ত লম্বা পথ অতিক্রম করার সময় রাত্রি হয়ে আসলে তিনি একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন। আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, হজরত ইয়াকুব আলাইসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নেও ওহীপ্রাপ্ত হন। সেখানে মহান আল্লাহ তাআলা তাকে বলেন, আমি নেক সন্তান দানের মাধ্যমে আপনার প্রতি রহমত বর্ষিত করব এবং তাদেরকে আপনার মাতৃভূমির অধিকারী বানাবো। অর্থাৎ হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার পিতা কর্তৃক যে দোয়াপ্রাপ্ত হয়েছিলেন সেটি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করা হয়। হজরত ইয়াকুব আলাইসাল্লাম এমন একটি সুসংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে একটি মানত করেন। তিনি বলেন, যদি আমি পুনরায় আমার মাতৃভূমিতে আমার পরিবারের কাছে ফিরে যেতে পারি, তবে আমি এই স্থানে ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করব এবং আমার উপার্জিত সম্পদ থেকে একটি বড় অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করব। তাফসীর কারকদের মতে তিনি তার উপার্জিত সম্পদের 1/10 অংশ দান করতে চেয়েছিলেন। অতঃপর ইয়াকুব আলাইসাল্লাম হারানে তার মামা লাবানের কাছে পৌঁছান এবং তার মায়ের কথা অনুযায়ী তিনি তার মামা লাবানকে তার মামার ছোট কন্যা রাহিলকে বিয়ের প্রস্তাব দেন। কেননা রূপ লাবণ্যের দিক দিয়ে রাহিল ছিল তার বড় বোন লায়ার চাইতেও বেশি সুন্দর। তার মামা বিয়ের জন্য রাজি হন, তবে তিনি কিছু শর্ত জুড়ে দেন। হজরত ইয়াকুব আলাইসাল্লামকে তার মামা 5 বছর মতান্তরে 7 বছর মেষ পালনের শর্ত দিয়েছিলেন। তবে সমাজের রীতি অনুযায়ী তাকে বড় মেয়ে লায়াকে বিয়ে করতে হবে, আর সে যদি ছোট মেয়ে রাহিলকেও বিয়ে করতে চায় তবে তাকে আরও 5 বছর মতান্তরে 7 বছর অতিরিক্ত মেষ পালন করতে হবে। বলে রাখা ভালো, সেই সময় একই পিতার 2 কন্যাকে বিয়ে করা জায়েজ ছিল। পরবর্তীকালে হজরত মুসা আলাইসাল্লামের উপর তাওরাত নাজিল করার মাধ্যমে এই বিধানটি বাতিল করে দেয়া হয়। তার মামার দেওয়া শর্ত অনুযায়ী প্রথমে তিনি তার বড় মেয়ে লায়া এবং পরে রাহিলকেও বিয়ে করেন। হজরত ইয়াকুব আলাইসাল্লামের পারিবারিক জীবন ও সন্তান লাভ। হজরত ইয়াকুব আলাইসাল্লামের 2 স্ত্রী লায়া ও রাহিলের জন্য তার মামা একটি করে দাসীও দিয়েছিলেন। বর্ণনা অনুযায়ী তাদের নাম যথাক্রমে জুলফা ও বালহা। দীর্ঘ সময় অতিবাহিত হবার পরও রাহেলের গর্ভে আল্লাহ তাআলা কোনো সন্তান দেননি। অপরপক্ষে তার বড় বোন লায়া 4টি সন্তান জন্মদান করেন। রাহিল যেহেতু কোনো সন্তান জন্মদান করতে পারেনি, তাই তিনি তার বড় বোন লায়ার 4 সন্তানকে দেখে ঈর্ষান্বিত হন। সে কারণেই তিনি তার দাসী বালহাকে ইয়াকুব আলাইসাল্লামের কাছে দিয়ে দেন এবং তার দাসী বালহা পরপর 2 বার গর্ভধারণ করেন ও 2টি পুত্র সন্তানের জন্ম দেন। বিষয়টি ইয়াকুব আলাইসাল্লামের বড় স্ত্রী লায়ার নিকট মোটেও পছন্দ হয়নি, তাই তিনিও তার দাসী জুলফাকে ইয়াকুব আলাইসাল্লামের কাছে দিয়ে দেন। অতঃপর জুলফাও 2 জন পুত্র সন্তান জন্মদান করেন। এর কিছুদিন পরে ইয়াকুব আলাইসাল্লামের বড় স্ত্রী লায়া পুনরায় 2টি পুত্র সন্তান জন্মদান করেন। এইভাবে হজরত ইয়াকুব আলাইসাল্লামের ঔরসে 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। এর কিছুদিন পরে লায়া পুনরায় সন্তান সম্ভবা হলে এবার তিনি একটি কন্যা সন্তানের জন্মদান করেন, যার নাম রাখা হয় লাইলাহ বিনতে ইয়াকুব এবং ধারণা করা হয় লাইলাই পৃথিবীতে একমাত্র নারী যার দাদা, পিতা, ভাই, স্বামী ও সন্তান প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার মনোনীত নবী ছিলেন।
যার দাদা হজরত ইসাক আলাইসাল্লাম, পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম, ভাই হজরত ইউসুফ আলাইসাল্লাম, স্বামী হজরত আয়ুব আলাইসাল্লাম এবং সন্তান হজরত জুলফিকার আলাইসাল্লাম প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। ইয়াকুব আলাইসাল্লামের বড় স্ত্রী লায়া ও 2 দাসীর গর্ভ হতে তিনি মোট 11টি সন্তান লাভ করেন। তবে এখনও তার দ্বিতীয় স্ত্রী রাহিল ছিল সন্তানহীন, অথচ তিনি সর্বদাই মহান আল্লাহ তাআলার কাছে একটি সৎ সন্তানের জন্য দোয়া করতেন। একদিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং রাহিলের গর্ভে একটি পুত্র সন্তান জন্মদান করলেন, যার নাম হজরত ইউসুফ আলাইসাল্লাম। বলা হয়ে থাকে ধৈর্যের ফল নাকি সুমিষ্ট। এমনটাই ঘটেছিল রাহিলের সঙ্গে। তিনি একটি সন্তানের জন্য যে পরিমাণ ধৈর্য ধারণ এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তার প্রতিফলন স্বরূপ তার গর্ভে পৃথিবীর সবচাইতে সুন্দরতম পুরুষটি দান করেছিলেন এবং তার ভাইদের মধ্যে হজরত ইউসুফ আলাইসাল্লামই ছিলেন একমাত্র পয়গম্বর। এবং বহু প্রতীক্ষার পরে হজরত ইউসুফ আলাইসাল্লামের জন্ম হয়। তিনি তার পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে ছিলেন অতি প্রিয়। ইয়াকুব আলাইসাল্লাম মোট 12টি সন্তান নিয়ে তিনি হারানে তার মামা লাবানের বাসায় 20টি বছর কাটিয়ে দেন। 20 বছর পর মহান আল্লাহ তাআলা তাকে তার পরিবারবর্গ, তার পিতা, ভাই এবং মাতার নিকট ফিরে যাবার নির্দেশ দেন। মহান আল্লাহর নির্দেশের কথা তিনি তার পরিবার, তার স্ত্রী, সন্তান ও তার মামার নিকট জানালে তার মামা তাকে যাবার অনুমতি প্রদান করেন। সেই সাথে এতদিন মামার পশুপালন ও দেখাশোনা করার জন্য তাকে বিপুল পরিমাণে পশু উপহার হিসেবে প্রদান করেন এবং তার স্ত্রীরাও মহান আল্লাহর আদেশ পালনের প্রতি আনুগত্যশীলতা প্রকাশ করেন। জন্মভূমিতে প্রত্যাবর্তন। মামার দেয়া উপহারসমূহ নিয়ে হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার পরিবারবর্গের নিকট কেনানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিছু দূর পর্যন্ত তার মামা তাদেরকে এগিয়ে দেন। তবে ইয়াকুব আলাইসাল্লামের প্রতি তার ভাই ঈসের ক্রোধের বিষয়টি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তাই তিনি মহান আল্লাহ তাআলার কাছে সাহায্যের প্রার্থনা করেন এবং তার পশুর সাথে থাকা রাখালগুলোকে তিনি বলেন, আমার ভাই ঈস যদি এগুলো সম্পর্কে জানতে চায় বা এগুলো কার সেটি প্রশ্ন করে, তবে তোমরা বলবে এগুলো ঈসের দাস ইয়াকুবের পশুপাল। অতঃপর তিনি পশুদের মাঝ থেকে কিছু পশু তার ভাইয়ের জন্য উপহার হিসেবে বাছাই করেন এবং রাখালদেরকে সামনে পাঠিয়ে দিয়ে তিনি পিছনে অবস্থান করেন। হজরত ইয়াকুব আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে যে সাহায্য প্রার্থনা করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং যখন তার ভাই ঈসের সঙ্গে দেখা হয়, রাখালরা তাকে দাস হিসেবে পরিচয় দিলে তিনি বলেন, ইয়াকুব আমার দাস নয়, সে আমার ভাই। ইয়াকুব আলাইসাল্লাম কর্তৃক প্রদানকৃত হাদিয়াসমূহ তিনি গ্রহণ করেন। অতঃপর তিনি ইয়াকুব আলাইসাল্লামকে বুকে জড়িয়ে আলিঙ্গন করেন। অতঃপর তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে নিজের জন্য বসতি এবং পশুদের জন্য আবাসস্থল তৈরি করেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে করা ওয়াদা মোতাবেক নির্দিষ্ট স্থানে একটি মসজিদ নির্মাণ করেন, যেটি বর্তমানে বায়তুল মুকাদ্দাস নামে পরিচিত। তার পরবর্তী সময়কালে এসে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেটির পুনর্নির্মাণ করেন। ধারণা করা হয় তাদের সময়ের ব্যবধান ছিল 1000 বছর। জেরুজালেমে থাকা অবস্থায় তার দ্বিতীয় স্ত্রী রাহিল পুনরায় গর্ভধারণ করেন এবং একটি পুত্র সন্তানের জন্মদান করেন, বর্ণনা অনুসারে যার নাম ছিল বেনিয়ামিন, এবং তিনি সন্তান জন্মদান করতে গিয়ে ইন্তেকাল করেন, যেটির কারণে হযরত ইয়াকুব আলাইহিসসালাম প্রচুর কষ্ট পান। তার দ্বিতীয় স্ত্রীর পরলোক গমনের পর তিনি কেনানে তার পিতার নিকট চলে আসেন এবং সেখানে বসবাস করতে থাকেন। সম্ভাব্য 180 বছর বয়সে তার পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের ওফাত ঘটে। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবারবর্গ নিয়ে সেখানে একা বসবাস করতে শুরু করেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ধৈর্য পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিসসালাম একটু বড় হলে তিনি তার সৌন্দর্যতা ও পিতার কর্তৃক গৃহীত অধিক আদরের কারণে বড় ভাইদের ষড়যন্ত্রের শিকার হন। এতে করে হযরত ইয়াকুব আলাইহিসসালাম অনেক ভেঙে পড়েন এবং শোক পালন করতে থাকেন। তার শোক পালনের বিষয়টি পবিত্র কোরআনুল করিমে সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, এবং তাদের সন্তানদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য, কান্নায় তার চক্ষু ছিল অশ্রুসিক্ত এবং তিনি ছিলেন গভীরভাবে শোকাহত।
তার এমন শোকাহত অবস্থা দেখে তার সন্তানেরা বলল, আপনি আর কত শোক পালন করবেন? আপনি কি মৃত্যু অবধি ইউসুফের জন্য কান্না থেকে বিরত হবেন না? সন্তানদের এমন কথার জবাবে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি আমার দুঃখ এবং কষ্ট একমাত্র আল্লাহর নিকট জানাবো। নিশ্চয়ই আমি যা জানি তোমরা সে সম্পর্কে অবগত নও। এবং তিনি তার সন্তানদের হযরত ইউসুফ আলাইহিসসালাম ও তার ভাই বেনিয়ামিনকে খোঁজার নির্দেশ দেন, কেননা তার ভাই বেনিয়ামিন ও অনিচ্ছাকৃতভাবে সেই ষড়যন্ত্রের শিকার হন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের নসিহত ও পরলোক গমন। কালের পরিক্রমায় যখন হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তিনি মিশরের রাজদরবারে পরিচিত হলেন, তিনি সপরিবারে মিশরে বসবাস শুরু করলেন। তিনি যখন বুঝতে পারলেন তার পৃথিবী থেকে বিদায়ের সময় হয়ে এসেছে, তিনি তার সন্তানদের ডাকলেন এবং তিনি নসিহত প্রদান করলেন। সূরাতুল বাকারায় মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুব মৃত্যুর সন্নিকটে উপস্থিত হয়? তখন সে তার সন্তানদের ডেকে জিজ্ঞেস করল, আমার অবর্তমানে তোমরা কার ইবাদত করবে? তার সন্তানেরা সবাই বলল, আমরা তোমারই পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের উপাসকের ইবাদত করব। কেনান থেকে মিশরে যাবার 17 মতান্তরে 23 বছর পর 147 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার জীবন থেকে আমাদের জন্য শিক্ষাসমূহ। হযরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনীতে আমাদের জন্য রয়েছে বিপুল শিক্ষা। তিনি আল্লাহর প্রতি ধৈর্যশীল এবং তাওয়াক্কুল হওয়ার বিষয়ে দৃষ্টান্তমূলক উদাহরণ, কেননা তিনি সর্বাবস্থায় তার সকল অভিযোগ এবং চাওয়া পাওয়া আল্লাহর নিকট জানিয়েছেন। এমনকি তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামকে হারানোর পরও তিনি তার সকল অভিযোগ একমাত্র আল্লাহর নিকটে জানিয়েছেন ও তিনি বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রতিজ্ঞাকে সফল করেছেন। এবং তিনি তার 2 মামাতো বোনকে বিয়ে করার পরও তার মামার শর্তের প্রতি অনড় ছিলেন, যা থেকে আমরা শিক্ষালাভ করতে পারি আমাদের প্রতিজ্ঞার উপর অটল থাকতে হবে এবং সেটি পূরণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে হযরত ইয়াকুব আলাইহিসসালামের নাম 10টি সূরায় 57টি আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে এবং সরাসরি তার নাম এসেছে 16 বার। সুতরাং তার ইতিহাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা শিক্ষণীয় সেটা বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ তার প্রতি শান্তি বর্ষিত করুন এবং আমাদের জীবনে তার দেয়া শিক্ষাগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। সিটিভি স্কলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন, হযরত ইয়াকুব আলাইহিসসালামের পিতার নাম কি? ক. হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। খ. হযরত ইসরাফিল আলাইহিসসালাম। গ. হযরত ইসহাক আলাইহিসসালাম। ঘ. হযরত ইসমাইল আলাইহিসসালাম। সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে 20 জনকে সিটিভি স্কলারের পার্মানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।